দর্শক আম্বরখানা পয়েন্ট থেকে এয়ারপোর্ট রোডে গেলে আতর ডাইনেদি মিলব আল্লাহর দান। এটা দেখা আল্লাহর দান ঢাকার মামার গরু নলি দিয়ে শাহী হালিম রুটি বিরিয়ানি ও ঝালমুড়ি হাউস। আচ্ছা, আমরা আজকে ও ঝালমুড়ি হাউসত গিয়া ঝালমুড়ি খাইমু এবং দেখবো এখানের স্বাদ কিরকম। এখানে বাইরে থেকে একটু জিনিস দেখাই, সিঙ্গারা আছে, তারপরে আলু আছে, আর এখানে আছে ডাইল, এই যে সানা আর ডিম। তো আজকের ভিতরে যাইমু এবং ভিডিও করমু, দেখমু খাইয়া স্বাদ আছে কিনা। ওই লিগা ক্যাশ কাউন্টার নাইনি, ক্যাশ কাউন্টার। ঠিক আছে, তোমার নাম কি দা? তোমার দোকান আলাদা? আচ্ছা, দোকানের লগে একটা আছে পান সিগারেট, এটা আলাদা। আর এখানে বওয়ার মতো টেবিল আছে, একটা দুইটা তিনটা প্রায় 60টা টেবিল আছে। তো বাইরে একটু মাথায় বার্থডে। আচ্ছা, তাহলে তো আমরা ফ্রিজে খাইয়ে দিতে পারবো। ঠিক আছে, তো একটু ভিতরে দিয়া দেখি। কেন ঝালমুড়ি প্রায় 1 বস্তা আছে, মানে পলিথিনের যে বস্তা আছে জানি ডেইলি ক বস্তা যায় ভাই? 8-10 বস্তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু বইমু, বইয়া ঝালমুড়ি খাইমু আর কি। আমরা 3 জন আইছি, ঝালমুড়ি খাইয়া দেখি স্বাদ কেমন। আমরা আলু দিয়ে খাইলাম জলদি। প্রিয় দর্শক, আমরা এখন আছি আম্বরখানা পয়েন্ট থেকে এয়ারপোর্টের যে রাস্তা আছে, রাস্তার দিকে গেলে আতর ডাইন দিকে আল্লাহর দান ঢাকার মামার গরুর নলি দিয়ে শাহী হালিম রুটি বিরিয়ানি ও ঝালমুড়ি হাউস। অনেক লম্বা নাম, এর লাগি দেখে খাওয়া লাগছে। তো আমরা মূলত ঝালমুড়ি খাওয়ার লাগি কেন আইছি, 3 জন আছি, 3 জন মিলিয়ে আজকে ঝালমুড়ি খাইমু। খাওয়ার পরে গিয়ে কইমু আসলে এখানের স্বাদ কেমন। আর এখানে সম্ভবত দোকানটা একবারে নতুন, বেশি দিন হয়েছে না। তো দেখবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত লাগাতে হোক ঝালমুড়ি স্বাদটা আজকে কেমন। ওকে, আপনারা বাইরে লইবা দিলাও, জাল দাও, জাল দাও। এটাই না খাইতে পারলে আমি খাইব। আচ্ছা, টোটালি 30 আইটেমের মশলা। কত কাবাই লালা দিলা? জটপট রেডি গেছে, এখন আমরা প্লেটে যাইব। আমরা মানুষ 3 জন, আমরা সামনে ঝালমুড়ি আসছে 3টা আইছি, আমরা 3 জন মিলে খাই। মুখে খেয়ার আগে খাইতে পারে। ও আমার লগে যে 2 জন আগে হোক, তারাও ব্লগার। তো ও 3টা আমরা খাই আজকে। বিসমিল্লাহ। কেন আছে মুড়ি, চানা, আলু, নর্মাল আছে। আর এদিকে মশলা মিলাইয়া অনেক স্বাদের একটা ঝালমুড়ি হয়েছে। খাইয়া দেখি। দর্শক, আমরা ঝালমুড়ি খাইয়ে আইছি, এখন আটি যাইমু আম্বরখানা পয়েন্টও। আজকের ঝালমুড়ি অনেক মজা হয়েছে, ভালো লাগছে। কারণ ঝালমুড়ির মাঝে যে আইটেমগুলো দেওয়া এগুলা কিন্তু অনেক স্বাদর। আর টেস্ট করার লাগে কোনো কিছু দেওয়া হয় কিনা জানি না। তো অনেকদিন পরে আমি আজকে আম্বরখানা পয়েন্ট দেখাই আর আপনারা দেহকা হকার মুক্ত হওয়ার পরেও কিন্তু টুকটাক হকার আছেন রাস্তার মাঝে। আর বিশেষ করে আরো বড় সমস্যা যেটা, এটা হইলে গাড়ি পার্কিং। ইচ্ছা মতো মানুষে যার যেখানে ভালো লাগে গাড়ি পার্কিং করেন, হকার কারণে কিন্তু আরো যানজট হয়। আর আজকে শুক্রবার হিসেবে শহরও কিন্তু যানজট কম থাকে। তো সামনে যে হোক কেন একটা দোকান আছে হকার, একটা না 2-3টে আছে। আরো সামনে গেলে মেইন পয়েন্ট, আর ওইল গিয়া আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদ। কই হকার মুক্ত হকার আছে, তুই পাইলে মিলে
তো ওই লিগে আম্বরখানা পয়েন্ট আসলে আন্দাজ লাগে আজকে সম্ভবত লাইট উইট নাই। আর ওই লিগে কেন্দ্রীয় জামে মসজিদের পরে ঠিক সামনে আমি দাঁড়াইছি, রাত্রের ভিউ দেখুক আপনারা, অনেক সুন্দর লাগে। আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদ আসলে আম্বরখানার একটা একমাত্র প্রতীক। দেখবেন। তো প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আজকের ভিডিও আমার দেখছেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। দেখা হইব অন্য ভিডিওতে। আর আপনারা কমেন্ট করে জানাইবা যে কোন জায়গার ভিডিও দিতে পারি, কোন জায়গার দৃশ্য আপনারা দেখাইতাম। ওকে, আল্লাহ হাফিজ।